রান্না করব মলায়া মাছ। আমি মাছগুলো ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাথা ফেলে দিয়েছি। খুব ভালো করে মাছ ধোয়ার কারণে মাছগুলো এমন দেখা যাচ্ছে। এই মাছগুলো রান্না করার জন্য আমি নিয়েছি গাছ পাকা একটা টমেটো আমার গাছের, সাথে নিয়েছি লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সাথে নিয়েছি রসুন বাটা আর নিয়েছি পেঁয়াজ। এখন আমি এই সবগুলো উপকরণ একসাথে ভালো মতো চটকে চটকে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি একটা আলাদা পাত্রে মাছের সাথে মিশ্রণটা মিশিয়ে নিব, কারণ এটা আমার খাওয়ার প্লেট। এখন আমি আলাদা পাত্রে একটু তেল দিয়ে মাছ আর সব উপকরণ একসাথে ভালো মতো মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি চুলায় কড়াই বসায় দিব। কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য দিয়ে দিব ছোট্ট একটা পেঁয়াজের টুকরো। তেলটা ভালো মতো গরম হলে মাছগুলো ভালো মতো ছড়িয়ে দিব, দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে মাছটা উল্টে নিব ভালো মতো। দেখুন আমার মাছটা কিন্তু সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এই মাছটা আপনি এভাবেও খেতে পারবেন ভাজা হিসেবে। আমি একটু স্বাদের তারতম্যের জন্য এখানে যোগ করব একটা জলপাই। সেজন্য এখন দিয়ে দিব একটু গরম পানির ঝোল। ঝোলটা দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে আমি দিয়ে দিব একটা জলপাই। জলপাইটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করব ৫ থেকে ৭ মিনিট। তারপর ঢাকনা খুলে আমি তরকারি নামিয়ে ফেলবো। আপনারা বলতে পারেন ধনিয়া পাতা দিলে ভালো হতো। রান্নার সময় পরিবারের সবার কথা খেয়াল রাখতে হয়। ধনেপাতা দিলে আমার বাচ্চারা হয়তোবা তরকারিটা খাবে না, সেজন্য আমি ধনেপাতা দিইনি। এভাবেই আমার রান্নাটা হয়ে গেছে। আপনারাও একদিন আমার মতো রান্না করে খাবেন, ভালো লাগলে আমাকে জানাবেন। এই তো হয়ে গেল আমার গুঁড়া মাছের চচ্চড়ি।